আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ছোট্ট ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করেই দেখি। তো চলো শুরু করা যাক মূল রেসিপিতে। তো আমি চুনা মাছ নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর কড়াইতে আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আমি এই মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। তো কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে ভাজা করব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি পেঁয়াজটাকে হালকা করে আমি ভাজা করে নেব। ভাজা করার পরে আমি হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এই পানিতেই আমি মশলাটা সব কিছু অ্যাড করব। 1 চামচ বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দিলাম ও 1 চামচ জিরে, কাঁচা জিরে আর গোলমরিচ একসাথে বাটা মশলাটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা একটু করে নেড়ে নেব। নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়া আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে চালটা কম বেশি বাড়াতে পারেন। তো আমি এবারে মশলাটাকে ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে চুনো মাছটা আমি উপর থেকে এটাকে দিয়ে দেব, হালকা করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, লাইক করবেন। আর যারা আমার নতুন চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার চুনা মাছটাকে এভাবে ঢাকনা, আর কোনো পানি অ্যাড করিনি। এবার আমি ঢাকনা দিয়ে একদম স্লো আছে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মৌরলা মাছের রান্নাটা আমার কমপ্লিট। তো এবার এটাকে আমি একটু নেড়ে দিলাম হালকা করে। তো এবার এটাকে আমি ভালোভাবে একটু সবশেষে ফুটিয়ে নেওয়ার পরে এবার পরিবেশন করব গরম গরম। তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার কাল একটা রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।